মোহাম্মদ ইউনূসের রাতের ঘুম ছুটে গিয়েছে কারণ একটাই, কারণ এই দেওয়ালগুলো বাংলাদেশের অলিতে গলিতে দেওয়ালে দেওয়ালে এখন একটাই পোস্টার, পোস্টারে লেখা হাসিনায় আস্থা, হাসিনাতেই আস্থা। এবং শেখ হাসিনা যদি আসে মোহাম্মদ ইউনূসের ঘন্টা বেজে যাবে, ঘন্টা বেজে যাবে, কারণ মোহাম্মদ ইউনূসকে দেশ ছেড়ে হয়তো চলেই যেতে হবে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন একের পর এক পোস্টার চেটানো হচ্ছে, দেখুন সেই ছবি, হাসি মুখে সাধারণ মানুষ দেওয়ালে পোস্টার চেটাচ্ছেন, সেখানে লেখা শেখ হাসিনাতেই আস্থা, একমাত্র শেখ হাসিনাতেই আস্থা। সেই পোস্টার চেটাচ্ছে, শুধু তাই নয়, হাসছে, এক মুখ ভরা হাসি। সাধারণ মানুষ চান শেখ হাসিনা বাংলাদেশে ফিরুক, আর সেখানে মোহাম্মদ ইউনূস ভয় পাচ্ছে, ডিপ স্টেটের দালাল ভয় পাচ্ছে। দেখুন সেই ছবি, ফুল স্ক্রিন দেখুন, হাসিনাকে ফেরাতে পোস্টার, হাসিনাকে ফেরাতে পোস্টার। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন। গোটা বাংলাদেশে এই পোস্টারে ছেয়ে গিয়েছে, গোটা বাংলাদেশে এই পোস্টারে ছেয়ে গিয়েছে। মাদারীপুরের দেওয়ালে দেওয়ালে লেখা শেখ হাসিনাতে আস্থা। সাধারণ মানুষ তারা যখন এই পোস্টার দিচ্ছেন, সাধারণ মানুষের বক্তব্যও শোনাবো, যে বক্তব্য মোহাম্মদ ইউনূসের ঠিক ঠিক এই জায়গায় মোহাম্মদ ইউনূসের লাগছে এই বক্তব্য। কি বলছেন সাধারণ মানুষ, পোস্টার তো দেখলেন, কি বলছেন তারা দেখুন। পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। যেসব ভবন ভাঙছে আর যেসব ফ্যাক্টরি ভাঙছে, এরম কয়েকশো হাজার মানুষ আজকে বেকার এই অবস্থায় আছে। এরা কাম পায় না, কি করবো? 16,000 বেতন 8,000 টাকা হয়েছে, 20,000 টাকার বেতন হয়েছে 12,000। মানুষে কি করবো? ভিক্ষা করতে হইব 2 দিন আগ পাক। অনাহারে বাংলাদেশ এই মুহূর্তে যে পরিস্থিতি এবং যে পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলাদেশের আম আদমি, তাদের বক্তব্য হচ্ছে আগেই ভালো ছিলাম। মোহাম্মদ ইউনূস আসলে তো কোনো কিছু নতুন ভালো কিছু হলো না, উল্টে সংস্কারের নামে যা খুশি তাই করা, বাংলাদেশের গচ্ছিত অর্থ, মূলধন, রিজার্ভ একটু একটু করে ধ্বংস করে দেওয়া। যে পোস্টারের কথা বলছিলাম, এই পোস্টার পড়েছে আজকে মাদারীপুরে, মাদারীপুরের জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় এই পোস্টার পড়েছে। এখানে শেখ হাসিনার ছবি রয়েছে আর লেখা আছে শেখ হাসিনাতেই আস্থা। এর আগেও স্লোগান উঠেছিল শেখ হাসিনা আসবে, আর শেখ হাসিনা আসবেন বলে এর আগে স্লোগানও উঠেছিল বারবার করে। এবং এবারও সেই একই ধরনের ঘটনা ঘটলো, আবারও সেই পোস্টার। প্রত্যেকে বলছেন যে নিঃসন্দেহে কিছু একটা বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা তার কর্মী সমর্থকদের কাছে। তাদের কাছে কোনো একটা বার্তা না থাকলে এইভাবে তারা রাস্তায় নামতেন না। কি ছিল স্লোগান কয়েকদিন আগে, একবার শোনাবো। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার ঘাঁটি, শেখ হাসিনা এগিয়ে চলো। দেখুন এই সমস্ত স্লোগানগুলো দেখাচ্ছে, বেশি স্লোগানগুলো কিন্তু 2024-এর শেষ থেকে শুরু হয়ে গেছিল, আর এটা 2025-এর শুরু। অর্থাৎ এর মধ্যে এই 1 মাসের মধ্যে নিঃসন্দেহে আরো অনেক কিছু বার্তা চলে এসেছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কাছে। না হলে তারা এইভাবে রাস্তায় নামবেন না এবং বীর দর্পে এই ধরনের স্লোগান দিয়ে মিছিল করবেন না। আর যে ছবি আজকে আমরা দেখলাম মাদারীপুরে, তা হচ্ছে সব থেকে বড় ছবি, একদম যাকে বলা হয় বল স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 2025-এর শুরুতেই যে বার্তা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা দিচ্ছেন, তাতে একটা বিষয় স্পষ্ট যে ইউনূসের সময় শেষ, ইউনূসের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। আবারও শেখ হাসিনার জমানা শুরু হতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এর মধ্যে যে আরো একটা বিষয় ভয় পাওয়াচ্ছে ইউনূসকে, তা হচ্ছে হিন্দু ঐক্য। জায়গায় জায়গায় হিন্দুরা আবারও দানা বাঁধছে। চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারির পরে হিন্দু ঐক্যতে ফাটল ধরেছিল, কারণ তাদের মধ্যে একটা অংশকে টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে কেনা শুরু করে দিয়েছিল জামাতিরা। হিন্দুকে হিন্দুর শত্রু বানিয়ে দিয়েছিল। ইংরেজদের আমলের রুলের মতো ডিভাইড অ্যান্ড রুল যে পলিসি ছিল, অর্থাৎ ভাগ করে দাও, এক পক্ষকে টাকা দাও, তাকে সব ক্ষমতা দাও, তাকে বলো কি তোমরা সেফ আছো, এই করে আরেক পক্ষের বিরুদ্ধে ভিড়িয়ে দাও। হিন্দুরা মারামারি করুক আর আসলে কাজ গোছানো হয়ে যাক।
কিন্তু ইউনূস এবার বুঝতে পেরেছে যে বিদেশ থেকে কোনো সাহায্য তো আসছেই না, আমেরিকা তো বিগড়ে গেছে। এই সময় দাঁড়িয়ে হিন্দু ঐক্য যদি আরো বেশি ঐক্যবদ্ধ হয়, যদি হিন্দু ঐক্য আরো বাড়তে থাকে, তাহলে বিপদ বাড়বে বই কমবে না। এবং সেই জন্য ভুয়ো মামলা দেওয়া শুরু হয়েছে আবার নতুন করে হিন্দুদের বিরুদ্ধে। দুজনের সঙ্গে কথা বলেছি আমরা, একজন আইনজীবী সুমন কুমার রায় এবং অন্যজন বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের তরফ থেকে প্রসেনজিৎ হালদার। তিনি কি বলছেন, কিভাবে বাড়ি বাড়ি কি হুমকি দেওয়া হচ্ছে, কতগুলো ভুয়ো মামলা দেওয়া হয়েছে, নিজেই শুনুন আপনারা। যিনি 3 কোটি সনাতনী সম্প্রদায় প্রাণের স্পন্দন এবং সনাতনী সম্প্রদায়ের আইকন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে একটি মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলায় তাকে কারাগারে নিয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে তিনি কারাগার বরণ করছেন। সুস্থতা কামনায় এবং রোগ মুক্তি কামনায় আমরা বিভিন্নভাবে আমরা কর্মসূচি ইতিমধ্যে দিয়েছি এবং বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করার জন্য প্রায় আমাদের 13টির বেশি মামলা হয়েছে। রংপুর, ঠাকুরগাঁও, গোপালগঞ্জ সহ চট্টগ্রাম বিভিন্ন জায়গায় একটা মামলা হয়েছে। শুধু মামলায় হয়েছে তা নয়, যারা এই আন্দোলনের সাথে জড়িত আছে কিনা প্রত্যেকের ওই অঞ্চলগুলোতে মন্দিরে এবং বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে খোঁজা হচ্ছে এবং তাদের তালিকা নেওয়া হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আন্দোলনগুলো বা আমাদের যে কর্মসূচি, আমরা একটা বাংলাদেশের নাগরিক হিসাবে যেন আমরা আমাদের যে কর্মসূচিগুলো আছে এই কর্মসূচিগুলো যেন আমরা বাক স্বাধীনতা এক কথায় বলতে পারি সেটা আমাদের দেওয়া হয়। আইন প্রশাসনের একটা বাড়িতে যখন আমি বলি, যেহেতু বলছে তারপর বলি, একটা বাড়িতে যখন 18 জন যাওয়া এমন রেকর্ড কোনোদিন শুনিনি এবং কোনো রকম অনুষ্ঠান না হওয়ার আগেই তাদেরকে হুমকি দিচ্ছে, তাদেরকে আটক করার জন্য, বাড়ি ছাড়ার জন্য বলা হচ্ছে 7 দিন বা 15 দিন যেন বাড়ি না থাকে। এগুলো কোন ধরনের? এগুলোর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের যে অত্যাচারগুলো হচ্ছে সেজন্য আমরা প্রতিবাদ সমাবেশ করছি যেন আমাদের এটা করতে সহায়তা করেন। শুধুমাত্র সনাতনীদের টার্গেট করা হচ্ছে এমনটা নয়, শুধুমাত্র মামলা দিয়েই থেমে যাচ্ছে মোহাম্মদ ইউনূস এমনটাও নয়, বাংলাদেশের মা বোনেদের উপর অত্যাচার চালানো হচ্ছে। এর আগেই ফতোয়া জারি করা হয়েছিল কোনো বাজারে কোনো মহিলাকে যাওয়া যাবে না। এবার ফুটবল ফেডারেশনের ভিতরে ঢুকে যে অসভ্য ব্যবহার করা হয়েছে, হাউ হাউ করে কাঁদছে বাংলাদেশের মহিলা ফুটবল টিম। ঋতুপর্ণা থেকে শুরু করে সাবিনা থেকে শুরু করে তারা কান্নাকাটি করছে। এই মুহূর্তে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, সাবিনা, মনিকা, ঋতুপর্ণা তারা ক্যামেরার সামনে কাঁদছেন। দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভেঙে ঢুকে যাচ্ছেন উগ্র মৌলবাদীরা। দেশটা যদি উগ্র মৌলবাদীদের হাতে চলে যায় তাহলে একটা পাকিস্তান, একটা আফগানিস্তান, একটা সিরিয়ার মতো বাংলাদেশও আস্তে আস্তে শেষ হয়ে যায়, যেখানে মা বোনেদের কোনো ইজ্জত থাকে না, কোনো সম্মান থাকে না, কোনো সুরক্ষা থাকে না। দেখুন বাংলাদেশে যে নক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে, ফুটবল টিম, জাতীয় ফুটবল টিমকে কিভাবে হেনস্থা করা হয়েছে, দেখুন তারা ঠিক কি বলছে। দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে, বাট দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মেয়েদের জন্য হচ্ছে নেওয়াটা অসম্ভব। আমরা যেহেতু হচ্ছে ফেসবুকে অনেক অ্যাক্টিভ থাকি, কারণ আমাদের কাছে ফোন থাকে, আমরা ইতিমধ্যে অনেক নিউজ দেখছি এবং অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে, যেখানে প্রমাণ হয়ে গেছে যে আমরা আসলে দেশের জন্য কিছুই করতে পারি নাই। আমাদের আর কিছুই বলার নেই কারোর কাছে। এখন আমরা আমাদের ডিসিশন জানাইছি যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করব না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।